নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার সেরাম ইনস্টিটিউট হলে, যেখানে আজ মহা সাড়ম্বরে পালিত হচ্ছে লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর রাহুল দেব বর্মনের 85তম জন্মবার্ষিকী। এক প্রবাদ প্রতিম সুর বিশেষজ্ঞ এবং সুরস্রষ্টা তার জন্মদিন পালনে আরেক প্রবাদ প্রতিম যন্ত্রসঙ্গীত শিল্পী, হ্যাঁ ঠিকই ধরেছেন, পণ্ডিত স্বপন সেন সঙ্গে পেয়ে গেছি। তাকে কথা বলে নেবো তার সঙ্গে। স্বপনবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার, আমি খুব আনন্দ পেলাম নিউজ প্রাইম থেকে সঞ্জয় সাহা, একজন গুণী মানুষ, গুণী রিপোর্টার এখানে এসছে। আজকে তো প্রবাদ প্রতিম সুরস্রষ্টা রাহুল দেব বর্মনের 85তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। আপনি একজন যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে তার সাথে সঙ্গত করেছেন, এই সৌভাগ্য হয়তো সবার হয় না। আপনার অভিজ্ঞতা এবং প্রতিক্রিয়া। এইটা প্রথমেই আমি বলি, সঞ্জয় সাহা যে কথাটা দিয়ে শুরু করলো ওটাকে আমি সাধুবাদ জানাই, যে গুণও চাই, এই সৌভাগ্য বোধহয় সবার হয় না। কারণ কি, আর.ডি. বর্মন এমন একজন সঙ্গীত মহাপুরুষ। আমি বাজাচ্ছি এই রাহুল দেব বর্মন, এই মান্না দে, বসুশ্রী হলেতে। এটা আমার জন্মান্তরের কপাল। এবং আর.ডি. বর্মনকে পেয়ে আমি শুধু একটা কথাই বললাম গ্রিন রুমে, যে আপনি কোথায়, উনি কোথায় আছেন। তখন ভলেন্টিয়ার বললো গ্রিন রুমে আছে। আমি গেলাম, আর.ডি. বর্মন বললে, আরে স্বপন সেন, তুমি তো মান্নাদার সঙ্গে দারুণ বাজাচ্ছিলে। বলে, না দাদা, আপনার কাছে এসছি। বলে, কি করবে? বলে, আপনার পায়ে শোবো আমি। আপনার পায়ে। বলে, কালকে তুমি পার্ক হোটেলে চলে এসো। আমি পরের দিন সকালে চলে গেলাম। পরের দিন সকালে 9টায় যেতে বলেছিল, আমি 8:30টায় চলে গেছি আমার গিটার নিয়ে। আরে স্বপন সেন, তুমি এসে গেছো? হলে দাদা এসে গেছি, আমি অধম গিটার বাদক। বলে, না 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 না, তুমি এসো। তা আমি ওনারই গান, আমি 4টে গান আমি শুনিয়েছিলাম। চুরালিয়া, দুনিয়া মে, মনিকা অ্যান্ড দম। উনি আমার মাথায় হাত দিয়েছেন এবং বলে গেছেন, তোমার হাতে গিটারটা মনে হচ্ছে না গিটার, এটা মনে হচ্ছে গান গাইছি। সেই জন্য আমি যতদিন বেঁচে আছি আর.ডি. বর্মনকে মনে রাখবো। ভারতবর্ষের সৌভাগ্য যে আর.ডি. বর্মনের মতো ট্যালেন্ট আমরা এখানে পেয়েছি। উনি আমাকে বললে 3.5কে 4.5 দিয়ে গুণ করে, 6.5 দিয়ে বিয়োগ করে, 4.5 দিয়ে ওটা ফ্র্যাকশন করো, সেটাকে রিডিমে ফেলো। আমি আজ অব্দি মাথা আমার খারাপ হয়ে গেছিল, নার্সিংহোমে ছিলাম এই কথাটার উত্তর দিতে গিয়ে। তখন আমি শুধু একটা কথাই বলবো, সব মানুষের জন্মদিন হয়, মৃত্যুদিন হয়। কিছু কিছু মানুষের শুধু জন্মদিন হয়েছে, কিছু কিছু মানুষের শুধু অনেক মানুষ আছে, কিন্তু আর.ডি. বর্মনের তার মধ্যে, যে ওনার জন্মদিনই হয়েছে, ওনার মৃত্যুদিন কোনোদিন হবে না। কারণ ওনার মৃত্যু হয়নি। 1000 বছর, 10,000 বছর পরেও আর.ডি. বর্মন বেঁচে আছে, বেঁচে থাকবে, বেঁচে ছিল। একদম সঠিকভাবে যেমনটা স্বপনবাবু জানাচ্ছিলেন, যে একজন সুরস্রষ্টা, আর.ডি. বর্মনের মতো সুরস্রষ্টা, তিনি চিরকাল মানুষের মনে বেঁচে থাকবেন। এবং এই ধরনের প্রবাদ প্রতিম যারা মানুষ, তাদের কোনোদিন মৃত্যু হয় না। কলকাতার সেরাম ইনস্টিটিউট হল থেকে ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।